নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে হচ্ছে 3রা অক্টোবর আর এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে সন্ধে 6:45 আর আমি কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠিক সামনে। আর আজকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের হবে পুজো প্যান্ডেলের উদ্বোধন। তো এখানে কি থিম হচ্ছে সেটা তো আপনারা মোটামুটি এতদিনে সবাই জেনে গেছেন, সেটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো লাইটিংটা কতদূর এগিয়েছে আর প্যান্ডেলটা ওপেনিং হওয়ার পরে কতটা সুন্দর লাগবে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো বলে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, নিজেদের মতামতটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটি এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, প্রত্যেকের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। চলুন যাই, ভেতরে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু রয়েছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে। এই প্যান্ডেলে তো আর নতুন করে বলার কিছু নেই, সেটা আপনারা প্রত্যেকেই মোটামুটি জেনে গেছেন। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু লাইট কিন্তু এখনো কিন্তু পুরোপুরি জ্বলে ওঠেনি, আর বাসও কিন্তু এখনো খোলা হয়নি, খোলা হচ্ছে। তবে এই প্যান্ডেলের কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু হবে উদ্বোধন। তো চারিদিকটা কিন্তু উদ্বোধনের সাজে কিন্তু সেজে উঠেছে। তো আমি এখন ধীরে ধীরে একটু মণ্ডপের ভেতর দিকটায় যাব আর আপনাদেরকেও দেখাবো ভেতরটায় কি অবস্থা রয়েছে। তো চলুন ভেতর দিকে যাই, তারপরে দেখাই। আর উদ্বোধনের তো আপনাদের সাথে আমি দেখাবোই, শেয়ার করবোই। তো সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুল একদমই করবেন না। আর এবারের থিম তো আপনারা মোটামুটি সবাই জানেন। এটা যেটা হচ্ছে সেটা আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম। নতুন করে সেটা নিয়ে আর কিছু বলার নেই আমার। চলুন ভেতরটায় দেখছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্ডেলের ভেতরে কিন্তু মায়ের মূর্তি কিন্তু চলে এসেছে। আর প্যান্ডেলটা পুরোটাই যেটা আমার মনে হচ্ছে এটা কিন্তু ভেতরেও কিন্তু হবে কিন্তু 3D। অনেকটা কিন্তু জায়গা গোলাকাটা কিন্তু অনেকটা ছড়ানো, সেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতেই পারছেন। ভেতরেও কিন্তু 3D ব্যাপারটা রয়েছে থাকবে, সেটা আপনারা দেখুন। ওপরে কিন্তু লাইট কিন্তু লাগানো হচ্ছে। অসাধারণ দেখতে লাগছে, কি বলবো, একদম অসাধারণ। রেডি হয়ে যখন একদম কমপ্লিট হবে, আজকে তো উদ্বোধন হবে, এরপরেও হয়তো কাজ কিছু বাকি থাকবে। পুরো কাজটা হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে কিন্তু সুন্দর লাগবে প্যান্ডেলটা। এটা কিন্তু একদম কিন্তু সামনে থেকে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখনো কিন্তু বাঁশের কিন্তু খোলার প্রস্তুতি কিন্তু চলছে, বাঁশ সব খোলা হচ্ছে। লাইট কিন্তু অনেকটাই জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকটা যেটা দেখছেন এখান দিয়ে কিন্তু সিমেন্টের কিন্তু একটা কিন্তু গোল রাউন্ডের একটা তৈরি হচ্ছে, যেখানটায় হয়তো ফোয়ারার কিছু একটা করবে। তো ওপেন হওয়ার আগের মুহূর্ত কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর কিছুক্ষণের মধ্যে আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু খুলে যাবে এই লস ভেগাস স্কোয়ারটা, যেটার জন্য কিন্তু এতদিন ধরে কিন্তু অনেকেই কেন বলতে পারেন সবাই কিন্তু আমরা প্রতীক্ষা করছিলাম, যেটা দেখতে কেমন লাগবে সেটারই কিন্তু আজকে কিন্তু বলতে পারেন সব প্রতীক্ষার একটা অবসান কিন্তু আজকে হতে চলেছে। আর মাত্র কিছুটা সময়ের জন্য আপনাদের সকলকে এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে। অনেকটা কিন্তু বড় কিন্তু এই গোলাকৃতিটা। আপনাদেরকে তো আমি একটু আগে ভেতর থেকেও দেখালাম জিনিসটা, যে কতটা ভেতরটায় বড়, এবং ভেতরেও আমার যেটা মনে হলো যে 3D শো কিন্তু চলবে, সেটাই দেখার। সঙ্গে থাকুন, ভিডিও এনজয় করুন। দেখতেই পাচ্ছেন লাইট কিন্তু একের পর এক কিন্তু চেঞ্জ হচ্ছে, একের পর এক লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং যেটা বলেছিল যে 11D লাইট শো যেখানটায় যেটা হবে, লাইট অ্যান্ড সাউন্ড, সেটাই কিন্তু ধীরে ধীরে
আগে কিন্তু জ্বালানো হলো লাইটিং এর সাহায্যে, সেটা হচ্ছে মোমবাতি। এবং মোমবাতিটা কেন জ্বালানো হয়েছে সেটা আর আমি ভয়েসে বলতে পারলাম না, কেন যারা আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন যে মোমবাতিটা কি উদ্দেশ্যে জ্বালানো হয়েছে। স্কয়ারে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উদ্বোধনটা কিন্তু প্রদীপ জ্বালিয়ে কিন্তু উদ্বোধনটা হচ্ছে এবছরে। প্রত্যেক বছরে যে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে উদ্বোধনটা হয় এবছর কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না, শুধুমাত্র কিন্তু প্রদীপ জ্বালিয়ে কিন্তু উদ্বোধনটা হচ্ছে। এবং এই বছরে বারবারই আমরা যেটা বলেছে যে মায়ের পুজো হবে, সবই হবে, কিন্তু সেই আনন্দটা হয়তো কোথাও একটা নেই, সেটা আমরা সবাই জানি। কোন সত্যি লোকেশে গিয়ে গেলে ছন্দ, সব কবিতা সত্যি বলার রাস্তা আছে বন্ধ। তোমার মুখে আমার ছবি, ভিন্ন তিলোত্তমা, আমি আমরা মিলেই সমাজ। নাম করো না ক্ষমা, করবো না কেউ ক্ষমা, করবো না কেউ। উপরে দেখছেন এইভাবে কিন্তু হাওয়া কিন্তু উঠছে, হাওয়ার সাথে কিন্তু মানে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই আরতিটা। একদম ঝড়ের সঙ্গে কিন্তু মানে একটা হাওয়া যেটা দিচ্ছে ভেতরে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। তার সাথে এখানে মায়ের আরতি দেখতে পাচ্ছেন, অপূর্ব অপূর্ব এক কথায়। তার সাথে শঙ্খধ্বনি, উলুধ্বনি, পরিবেশটা একটা আলাদা একটা মানে মাত্রা নিয়ে গেছে, সেটার বলার কিছু অপেক্ষা রাখে না। এদিকটায় দেখুন হাওয়ার সাথে কিন্তু প্রচুর কিন্তু বাবেল কিন্তু ওড়ানো হচ্ছে, এবং পুরো দেখুন এই যে বাবেল গুলো যে উড়ে যাচ্ছে তার সঙ্গে মানে মায়ের যে আরতিটা হচ্ছে একটা আলাদাই কিন্তু একটা মাত্রা, সত্যি বলবো মানে দারুণ একটা ফিল কিন্তু দিচ্ছে। তো উদ্বোধন তো আপনারা দেখতেই পেলেন, উদ্বোধন কিন্তু হয়ে গেছে, কিন্তু এই প্যান্ডেলের পুরো অ্যাটমসফিয়ারটা কিন্তু টোটালটাই কিন্তু আলাদা। সেটা কিন্তু খুব একটা যে আনন্দের উদ্বোধন সেটা আমি বলবো না, কারণ চারিদিকের যে ব্যাপারটা মানে আমরা সবাই জানি কিছুদিন আগেকার যে ঘটনাটা যে ঘটে গেল, সেই ঘটনাটার উপরে কিন্তু মানে সবার এটা একটা দুঃখের। এবং ওনারা বারবার এটাই বলেছেন যে পুজো হবে, কিন্তু সেটা আনন্দের কতটা হবে সেটাই হচ্ছে কথা। পুজো হলেও কিন্তু সেটা এবার অনেকটা দুঃখই আমাদের প্রত্যেকের জন্য, সেটা দুঃখের। এবং সেই কারণেই কিন্তু বলতে পারেন যে এখানে কিন্তু শুধুমাত্র মোমবাতি দিয়ে এবছরের প্যান্ডেল উদ্বোধন হলো, যেটা কিন্তু আমরা প্রত্যেকবারই দেখি যে সন্তোষ মিত্র স্কয়ার মানেই কিন্তু একটু বড় করে অন্যরকম ভাবে কিন্তু হয়। আর চারিদিকে মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে চারিদিকের কিন্তু অ্যাটমসফিয়ারটা টোটালটাই কিন্তু চেঞ্জ। পুজো হলেও পুজোর সেই আনন্দ কোথাও একটা যেন হারিয়ে গেছে বলে এখানে আসার পরে আমার মনে হচ্ছে। তো উদ্বোধনী পর্ব কিন্তু শেষ, কিন্তু ভেতরে কিন্তু এখনো কিন্তু ভিড় রয়েছে, অনেকটাই ক্রাউড রয়েছে। তো প্যান্ডেলের এখনো অনেক কিছু বাকিও রয়েছে। ভেতরে যে 3D যে ব্যাপারটা রয়েছে ওপরটা, যেটা আমি আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছিলাম, ওখানেও কিন্তু একটা 3D লাইট কিন্তু চলবে। সেটা মানে এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে কিন্তু রেডি হয়নি। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে জানাবেন। আর ভিডিওটা আজকে বেশি লম্বা করছি না, তবে সন্তোষ মিত্র স্কয়ারের ভিডিও পুরো লুক মানে ফুলফিল হয়ে যাওয়ার পরে, পুরো বাসটা খুলে দেওয়ার পরে কেমন লাগছে তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমি দেবো, এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। তো তার জন্য আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।